তো এই পর্যায়ে আমরা যে কুয়েরিতে এলিমেন্ট রিমুভ করার কাজটা আমরা দেখব। তো এলিমেন্ট রিমুভ করার জন্য যে কুয়েরিতে যে দুইটা মেথড ব্যবহার করা হয় তার একটা হলো রিমুভ আর একটা হলো এমটি। তো রিমুভটা কাজ করে অ্যাকচুয়ালি একটা সিলেক্টেড এলিমেন্ট এবং তার যে সাব এলিমেন্ট অর্থাৎ চাইল্ড এলিমেন্টগুলো থাকে ওইগুলোকে সে রিমুভ করে দেয়। আর এমটি কি করে, সে চাইল্ড এলিমেন্টগুলোকে, একটা সিলেক্টেড এলিমেন্টের চাইল্ড এলিমেন্টগুলোকে সে রিমুভ করে। তো বিষয়টা ভালোভাবে বুঝবেন যদি এটা আমরা করে দেখি। হ্যাঁ, যেমন পি আমাদের দরকার নেই, তো ডকুমেন্ট ডট ক্রিয়েট এটা শুধু রাখলাম এখানে। হ্যাঁ, তো এখানে এগুলো থাক, জাস্ট আমি কি করলাম একটা রাখলাম এখানে। ওকে, আমি লিখলাম যে রিমুভ লিখলাম এখানে, এখানে লিখলাম এমটি। ওকে, তো আইডি দিলাম সাপোজ আমি দিলাম এখানে সাপোজ রিমুভ দিলাম, তো এখানে দিলাম এমটি। আপনার মতো করে আপনি দেবেন। তো আপনাদের হয়তো মনে আছে যে পাড়ার মধ্যে আমি আরেকটা ক্লাস নিয়েছিলাম, এই যে ইনসাইট, তাই না? তো এখানে আমি কি নিয়েছিলাম, ডিপ নিয়েছিলাম। ডিপ ক্লাস এরকম ইনসাইট নিয়েছিলাম, অর্থাৎ একটা বৃত্ত রাউন্ড, এই যে এটা নিয়েছিলাম এরকম, তাই না? তো এটা হলো কি একটা এলিমেন্ট। তো আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে কি এটা রিমুভ হয়ে যাবে। তো এটা ডিফারেন্সটা বোঝার জন্য একটা কাজ করি, আমরা পুরোটাকে আমরা কি করব, আমরা রিমুভ করে দেব। তো তার জন্য যে কাজটি আপনি করবেন এখানে, যেমন ধরুন এখানে আমি পাড়া দিয়েছি, তাই তো আমি এর মধ্যে আমি কাজটা করব, ডলার ডট পাড়া, কারণ কি এটা ক্লাস, আমি ডট দিলাম, ডট রিমুভ মেথডটা আমি লিখলাম। তো এটা কোথায় করব, অবশ্যই একটা ইভেন্ট সংগঠিত হতে হবে। রিমুভ মেথড আমি একটা ইভেন্ট সংগঠিত করব, সাপোজ এই আইডিটা আমি এখানে ধরবো, ক্লিক। ওকে, তো এই আইডিটা আমি এখানে দেব, অর্থাৎ এই সিলেক্টরটা হ্যাশ, যেহেতু এটা আইডি আমি হ্যাশ দিলাম, তো ক্লিক, এর মধ্যে হবে কি ফাংশন, তার মধ্যে করবে এটা। ওকে, সেভ দিলাম, তো রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর আমি ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল, আমার পুরো প্যারাগ্রাফটা কি রিমুভ হয়ে গেল। রিফ্রেশ দিলাম, রিমুভ হয়ে গেল। তো আমি কি পুরোটাকে রিমুভ করে দিলাম। তো আপনি চাচ্ছেন যে ভিতরটাকে রিমুভ করবেন, আমি এটাকে এখানে দিয়ে দিলাম পাড়ার জায়গায়, সেভ দিলাম, রিফ্রেশ করলাম, রিমুভ, এই যে ভিতরটা রিমুভ হয়ে গেল। তো আমরা পাড়াটাই রাখি, এটাকে রিমুভ করেছিলাম। তো এখন আমি চাচ্ছি যে এই যে এখানে ক্লিক করলে কি এটা পুরোটা রিমুভ হয়ে যায়, তাই না? তো আমি চাচ্ছি যে পুরোটা না, জাস্ট ভিতরের যে এলিমেন্টগুলো আছে আরও, যেমন ধরুন এর মধ্যে আমি আরেকটা টেক্সট নেই, পি হ্যাঁ, এখানে আমরা লিখলাম যে উই আর লার্নিং jQuery। জাস্ট আমি এখানে একটা কাজ করে নিই, আমি একটা স্টাইল দিলাম, স্টাইল ফ্লোট রাইট, আমি ডান পাশে এটা দিয়ে দিলাম, রিফ্রেশ করলাম, এই যে লার্নিং jQuery ডান পাশে চলে গেল। তো রিমুভ করেছিলাম কি পুরো, আমি বক্সটাকে রিমুভ করেছিলাম। তো সাপোজ ধরুন আমি যদি এটাকে রিমুভ করি, শুধু ইনসাইডটাকে রিমুভ করি, তো দেখা গেল যে শুধু গোলকটা রিমুভ হবে, তাই না? এই যে পাড়াটাকে রিমুভ করেছিলাম, তো আমি রিফ্রেশ করলাম, এই যে গোলকটা রিমুভ হলো, আর এটা কি রয়ে গেল। তো আমি পাড়াটায় রাখি, ক্লিক করলাম, কি পুরোটা রিমুভ হয়ে গেল। তো এটা হলো কি রিমুভ মেথডের কাজ। তো আপনি যদি এমটি মেথডটা ব্যবহার করেন, তো এমটি মেথডটা যা করবে, এই যে পাড়ার মধ্যে হ্যাঁ যেগুলো এলিমেন্টগুলো আছে, জাস্ট এলিমেন্টগুলোকে খালি করে দিবে। অর্থাৎ আমি যখন এটাকে রিমুভ করলাম, এটা কি পুরোটাকে রিমুভ করে দিল। আর যখন এমটি করব, জাস্ট এই যে বৃত্তটা, এটাকে আর এই কি লেখাটাকে কি সে এমটি খালি করে দিবে। তো এটা কিভাবে কাজ করবে, যেমন ধরুন আমি এটাকে কপি করি, তো এটা অ্যাকশন করবে কোথায়, যে এমটিতে,
এমটি বাটনে। তো কোথায় কি হবে, এটা এমটি হবে, এমটি। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন রিফ্রেশ করলাম, এই যে আমি ক্লিক করলাম, দেখুন এটাকে খালি করে দিল এটাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এটার কাজটা কি, পুরোটাকে কি রিমুভ করে দেয়া। অর্থাৎ রিমুভ ফাংশনটা কি করে, যে একটা এলিমেন্ট এবং তার সাব এলিমেন্ট সবগুলোকে সে কী করে, রিমুভ করে দেয়। আর এমটিটা কী করে, একটা এলিমেন্টের মধ্যে যে সাব এলিমেন্টগুলো আছে এটাকে কি খালি করে দেয়। এই যে ক্লিক করলাম, এটা খালি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন রিমুভ এবং এমটি কীভাবে কাজ করে। তো ধন্যবাদ।